আবু জেহেল, এই আবু লাহাব মারা গেল। আবু লাহাব মারা গেল। আবু লাহাবের একটা ভাই ছিল, রাসূলুল্লাহ চাচা ছিল, চাচাটার নাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমি বাজওয়াজ করা বক্তা নই। একদিন আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই আবু লাহাব, আপনার কবরের হালাতটা কি বলুন। আবু লাহাব ঘুমের মাঝখানে বলছেন, ভাই আব্বাস রে, আমার দাসী সুহাইবা সারা জীবন আমার ভাইপো মোহাম্মদের বিরোধিতা আমি করেছি। আমার স্ত্রী কাবায় নামাজ পড়তে আসতো, উম্মে জামিলা কাঁটা বিছিয়ে দিত। সারা জীবন আমি বিরোধিতা করেছি। একদিন আমি শাহাদাত আঙুলের ইশারা করে আমার দাসীটা আমার রাসূল আসার সঙ্গে সঙ্গে সংবাদ দেওয়ায় আমি খুশি হয়ে শাহাদাত আঙুলটা ইশারা করে আজাদ করে দিয়েছিলাম। আমার ভাই আব্বাস, কঠিন কবরে জাহান্নামের আযাব আমার গ্রেফতার করে রেখেছে। চতুর্ধারে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছেন। প্রতি সোমবারের দিন আমার কবরের আযাব আল্লাহ একটু হালকা করে দেন, এত পানির পিপাসা হয়। ও ভাই আব্বাস, আমার শাহাদাত আঙুল দিয়ে এই আঙুলটা আমি উঁচু করে আমার দাসী আজাদ করে দেওয়ার কারণে এই শাহাদাতের আঙুল দিয়ে আল্লাহ সোমবারের দিনে পানি পান করায়। এই পানিটা খেয়ে একটু জানটা ঠান্ডা পায়। আজকে যদি নবীর ভিতরের মহব্বতটা আমার কলেজার মধ্যে রাখতাম, মনে হয় আমার জাহান্নামের আগুন আর আমাকে গ্রেফতার করতে পারতো না। তাই আমার বক্তব্য, দক্ষিণ পাতিখালী নবী দিবস যারা করছেন গো, মা বোনেরা শুনুন, ভাইরা শুনুন, যাদের অন্তরে নবীর মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, রাসূল বললেন আমার জান্নাতের মজলিসে যারা বসবে ওরা কোশ্চিনকালেও জাহান্নামে যাবে না। জোরে বলুন। অন্তত এখানে আপনার সময় দিতে হবে, একটুখানি শোনেন। ওখানে আমার বক্তব্য না, আমার রাসূলুল্লাহ ডেলিভারি হলেন। সকাল হয়ে গেছে। হঠাৎ আরবের একটা প্রথা ছিল, নিজের সন্তান নিজে দুধ পান করাতে পারবেন না। তিনটে মহিলা রাসূলুল্লাহকে দুধ পান করালেন। এখন আমার নবীর বয়স হলো 4 দিন। বিশ্ববিখ্যাত তারিখের কেতাব তারিখে তাবারি থেকে আমি ওয়াজ করছি, 4 দিন। সেই সময় আরবের প্রথা ছিল নিজের সন্তান নিজে দুধ দিতে পারবে না, অন্য দেশের দাইরা দুধ পান করাতো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ 4 থেকে 4,500 মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন। আমার নবীর মুজিজা দেখে নেন। পূর্বের বক্তা বলছিলেন আমিনার পেটে সন্তান ছিল 10 মাস। আমাদের পেটে বাচ্চা হলে দেখা যায় আমিনার পেটটা উঁচু ছিল না। এটা আমার নবীর মুজিজা। জোরে বলুন। আর একটা মুজিজা বলি, আজ দুপুর বেলায় কেতাব পড়ছিলাম, আমিনাতুজ জোহরার পেটে রাসূলুল্লাহ আছেন। আমাদের পেটে মায়েদের পেটে বাচ্চা আসলে মাসিক বন্ধ হয় না বাবু হাজী সাহেব? মা আমিনাতুজ জোহরার পেটে রাসূলুল্লাহ 10 মাস 10 দিন ছিলেন। আমিনার কোনদিন হায়েজ নেশা বন্ধ হয়নি। জোরে বলুন। শুধু তাই না রে ভাই, আমার সন্তানরা, আমার আপনার সন্তানগুলো মায়েদের জনিদার দিয়ে আসে। মা আমিনা নিজেই বর্ণনা করছেন আমার মোহাম্মদ আমার জনিদার দিয়েও আসেনি, আল্লাহ আমার পেট থেকে বার করেছে। কোথার থেকে বার করেছে? আমার জনিদার থেকে আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে আসেনি। জোরে বলুন। কোন নবী জানেন? আমার আপনার নবীর মুজিজা কি বলবো? আমার আপনার নবীর মুজিজার কথা যদি বলি ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। রাসূলুল্লাহ 4 দিন। তায়েফের মেয়েরা, আপনি তো তায়েফে গেছেন, তায়েফের মেয়েরা সুন্দর করে আরেকটা মুজিজা টুপ করে বলি। রাসূলুল্লাহ যেবার মক্কাতে এসেছিলেন, মক্কায় একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি, সব পুত্র সন্তান। জোরে বলুন। এটাও নবীর মুজিজা। আমার কাবা শরীফের মুতাল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। কাবার বারান্দা হেরেম শরীফ বলেন, যেমন হেরেম হারাম বলি না, হারাম শরীফে দাঁড়িয়ে রয়েছেন। আর আপনারা দেখেছেন কি জানি না, আল্লাহ আমাকে দুইবার নিয়ে গেছে। মক্কা শরীফের পূর্ব দিকে আবু কোবায়েস একটা পাহাড় আছে বাবা, ওই পাহাড়ের পাশে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়েছেন। ধাত্রীরা বেরিয়ে যায়,
আব্দুল মোতালেব ডেকে বলছেন, এ বনি সাদ গোত্রের মেয়েরা, তোমাদের মধ্যে কারো ভিতরে কি দুগ্ধবতী দাই আছে নাকি? আমার মরা ছেলের একটা ছেলে হয়েছে, আমি তার অভিভাবক, কে দুধ পান করাবে বলো, আমি তার দুধের টাকা দেব। সাদ গোত্রের এই ভাগ্যবতী মহিলা, নাম তার হালিমাতুস সাদিয়া, ডান হাত উঁচু করে স্যালুট দিলেন, এই কাবা ঘরের মুতাল্লি, আমার দুই স্তনে দুধ টলমল করছে, আমি দুধ পান করাবো। জোরে বলুন, আমি দুধ পান করাবো। হালিমার স্বামী বর কাটালেন, খামোশ, দাঁড়াও দাঁড়াও, কে ডাকছে জানো? বাবা আমার কথা বোঝা যাচ্ছে তো আপনাদের? সকলে বুঝতে পারছেন তো? এই লোকটা কে ডাকছে জানো? উনি হচ্ছেন কাবা ঘরের মুতাল্লি, ওনার কাছে কাবার চাবি। আর ওনার মতন গরিব গোটা মক্কায় আর একটি লোক নাই। আর যে ছেলেটাকে নিতে ডাকছে জানো ছেলেটাকে? ও বিধবার পেটের বাচ্চা, ও এতিম বাচ্চার বাপও বেঁচে নেই, ওখানে কোনো লাভ পানি হবে না, চল এখান থেকে বেরিয়ে অন্য দিকে চলি। গোটা মক্কা তন্ন তন্ন করলেন, হালিমা তকদিরে আল্লাহ একটা সন্তানও জোটালেন না। এটাও আমার রাসূলুল্লাহর মুজিজা, একবার জোরে বলুন। ভাইরে, হালিমার স্বামী দেখি বলছেন, হালিমা রে, আমাদের গাদা ছিল দুর্বল, আসতে দেরি হয়েছে, ধনী ঘরের ছেলেগুলো সব নিয়ে বেরিয়ে গেছে, আমার দেশের মানুষেরা, চলো ফিরে যাই, আগামী বছর সকাল সকাল আসবো, সুন্দর সুন্দর সন্তান নিয়ে চলে যাব। হালিমা বলছে, স্বামী গো, এই কাবার পাশে একটা ছেলে আছেন, ওই ছেলেটাকে নিয়ে যায়, অল্প বিস্তর কিছু তো হবে। হালিমার স্বামী বলছে, দরকার নাই, চলো বেরিয়ে যাই। বলছে, আপনি একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান, সন্তানটা যদি না নেই অন্তত চামড়ার চোখে দেখে আসি। বিশ্ববিখ্যাত কেতাবের ভিতরে দেখছিলাম বাবু, আমিনাতুজ জোহরা চাঁদ নিয়ে বসে রয়েছেন খেজুর পাতার শাহী দরবারে, আর হালিমা টুকটুক টুকটুক করে এগিয়ে যায়। আমার রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে হালিমা একদম পাগলি হয়ে গেলেন। জোরে বলুন। তাই কবি কি লিখেছেন জানেন? অবশেষে দাই হালিমা, অবশেষে দাই হালিমা, এলো রে ভাই ধেয়ে দয়ার নবীকে দেখে হালিমা নিলেন কোলে তুলে। জোরে বলুন। হালিমা কেঁদে বলছেন, এ মদিনার মেয়ে আমিনা, এ মক্কার বৌমা আমিনা, আমি হালিমা অনেক সন্তান চামড়া চোখে দেখেছি, বুকে দুধ পান করিয়েছি, না 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 না, এমন পূর্ণিমার চাঁদ হালিমা কোনোদিন চোখে দেখে নাই। জোরে বলুন। আমি হালিমা ফিরে যাব না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, স্বামীর কথাও নেব না, ফিরে আমি যাব না। আপনার পূর্ণিমার চাঁদটা আপনি আমার কোলে তুলে দেন, আমি হালিমা বিনা টাকায় দুধ পান করিয়ে দেব। স্বামী বলছে টাকা হবে না, আর হালিমা বলছে টাকা দেওয়া লাগবে না, স্বামীর কথাও নেবো না, সন্তান আমাকে দিয়ে দাও, আমি বিনা টাকায় দুধ পান করিয়ে দেবো। একবার জোরে বলুন। আরে একটুখানি শুনে নেন, বিশ্ববিখ্যাত তারিখের কেতাব থেকে বলছি, আজ দুপুর বেলায় পড়ছিলাম, আমিনা হালিমার কোলে তুলে দিয়ে হাত দুখানা ধরে ঝরঝর করে কাঁদছেন। শোনো শোনো ও হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল নয়নেরই বাচ্চা আমার, ও যে মুহাম্মদ রাসূল, এ তায়েফের মেয়ে হালিমা রে, আমার মুহাম্মদ অনেক মহব্বতের মোহাম্মদ আমার, ওর বাপ নেই, আমি বিধবা, আমার সন্তানের বাপ নেই, টাকা নাই পয়সা নাই, আমার মোহাম্মদকে তোমার কোলে তুলে দিচ্ছে হালিমা। আমার মোহাম্মদ যদি অন্যায় করে খবরদার যেন মেরো না, ওর বাপ নেই, আমি আমিনা সহ্য করতে পারবো না। তবে একটা কথা বলি, আমার মোহাম্মদকে যদি তুমি দুধ পান করাতে পারো, আমার মোহাম্মদকে নিয়ে আমি পেটে রেখে অনেক কৌতূহল দেখেছি, সে
কথা আমি তোমাকে বলবো না রে হালিমা, আমার বেটাকে যদি তুমি দুধ পান করে বড় করে দিতে পারো আমি হয়তো মারা যাব, কিন্তু আমার মোহাম্মদ বড় হলে তোমার দুধের দেনা সব শোধ করে দেবে। জোরে বলুন, আর একবার জোরে বলেন। চলে গেল হালিমা। অনেক কথা। হালিমা যে গাদায় ছিলেন, গাদার উপরে রাসূলুল্লাহকে নিয়ে, হালিমা পিছনে আর হালিমা স্বামী আগে। গাধা কাবার ধারে মাথা গুজিয়ে দিয়ে বলছে, চাবুকের কষাঘাত, জবান খুলে দিলে এ মূর্খ হালিমার স্বামী, আজ কাবার কাবা কুল কায়না যার জন্য তৈরি হলো সেই কাবা থাকবে পিছনে, আর তুমি মূর্খ হালিমার স্বামী থাকবে সামনে। আমি গাদা মার খেয়ে মরে যাব, আমি গাদা মাথা উঁচু করব না। ভাই কথা বুঝতে পারেননি? চলে গেলেন। অনেক কথা ওখানে বলে বোঝানোর সময় নেই ভাই, কেটে কেটে বলছি, কথা বলবেন না। এদিক তাকান বাবা, আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি শুরু করতে দেন, খুব ভালো করে শোনেন। তো এমন অবস্থায় যে রাস্তায় যায় ওই রাস্তা দিয়ে ঘাস গজায়, এসে বসে, এখানে বসেন নাই বাবুকে বসাবেন নাকি? তো সেই রাস্তায় ঘাস জন্মাচ্ছে, সকলের আগে হালিমার গাধা হালিমার ঘরে পৌঁছে গেছে। একবার জোরে বলুন। হালিমার ঘরে বরকত এসে গেল, হালিমার ছাগলের সব দুধ ভরে গেল। একবার জোরে বলুন। আমার দেওয়া লাগবে না, আমার দেওয়া লাগবে না, আপনাদের যদি লাগে তা দেন। হালিমাকে জিজ্ঞাসা করছে, হালিমা তোমার দুধ, বাট শুকনো বকরির দুধ একই জায়গায় চরে, একই জায়গায় খায়, কিন্তু হালিমার ঘরে বরকত, এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। একবার জোরে বলুন। এ ভাই আর একটা কথা বলি, হালিমার ঘরে লালন পালন হলো। রাসূলুল্লাহর বয়স এখন 6 বছর। কত বছর বলছি? 6 বছর। রাসূলুল্লাহকে নিয়ে হালিমা দিয়ে গেলেন আমেনার ঘরে। বিশ্ববিখ্যাত হাদিসের কেতাবে কি তারিখের কেতাবে লেখা আছে, বাবু গেছেন, আপনি গেছেন, দেখেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার দেখেছেন? দেখেছেন তো? মা খাদিজার মাজার আছে জান্নাতুল মুআল্লায় মক্কা শরীফে। সাদলা, দুই ধারে দুটো সন্তান, আর মাঝখানে মা খাদিজা, মাঝখানে মা খাদিজা, আর টোটাল জান্নাতুল মুআল্লায় কোনো সাদলা কবর নেই। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি প্রতিদিন আসর নামাজ বা জিয়ারাত করতে যেতাম আম্মাজান খাদিজাতুল কুবরার। খুব ভালো করে ওই মাজারের পাশে ওই সাইডটায় পাহাড়ের ধারে বাচ্চাগুলো খেলা করে। সন্ধ্যা হয়ে যায়, সকলের ছেলেগুলো নিয়ে বাড়ি যায়। আমার রাসূলুল্লাহ 6 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় ফ্যাল ফ্যাল করে তাকায় আর কাঁদে। আমেনা সন্ধ্যাবেলা ঘনিয়ে আসে, মোহাম্মদকে বাড়ি পায় না, দৌড়ে এসে দেখে হালিমার দেওয়া সন্তানটা, আমার মানিকটা, আমার বেটা মোহাম্মদ পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমেনা ডেকে বলছে, কচি মোহাম্মদ তুমি এখানে বসে বসে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদো? বলে, মা আমেনা, মক্কা ছেলেদের আব্বা গো এসে নিয়ে গেল, কাঁধে করে নিয়ে গেল। আমার আব্বাজান কেন আসে না? আমার আব্বাজান কোথায় বলুন? আমেনা কেঁদে ফেলে বলছি, কচি মানিক আমার, হঠাৎ তোমার এ কথা মনে হলো কেন? বলো। বলছে, আমার আব্বাজান কোথায় বলুন? সকলের আব্বা আসে, আমার আব্বা কেন আসে না? একটুখানি শুনে নেন, অনেক ইতিহাস, ওখানে আমি বলবো না, যতটা তুলে নেওয়ার দরকার নিচ্ছি ভাই, কথাগুলো খুব নির্বিঘ্নে শুনুন। বলছে, কচি মোহাম্মদ, একবার তুমি আমার আব্বা বলে ডাকো, আর একবার তুমি আমার আম্মা বলে ডাকো। 6 বছরের মানিক আমার দেখে বলছে, মা অনেকদিন আপনাকে আমি আম্মা বলে রেখেছি, আব্বা বলে ডাকা হয় না। আব্বার না কোল চড়া পর্যন্ত আমি আর কোনোদিন আপনার কোল চড়বো না। আমেনা বললেন, কচি আজকে তুমি আমার সঙ্গে বাড়ি চলো, কাল সকালবেলায় তোমার আব্বার কাছে নিয়ে যাব। জোরে বলুন। নিয়ে গেলেন, সকাল হয়ে গেছে, মনে করছে মানিক ভুলে গেছেন। আমার রাসূল ডেকে বলছে, মা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের 3টে চরিত্র হবে, যারা আমানাতের খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, আর মুখ আর অন্তর যাদের এক থাকবে না, এরা হবে মুনাফিক। এদের নামাজ রোজা হজ যাকাত দান সাদকা কবুল হবে না। কাল সকালবেলা কথা দিলেন, আপনি আমার মা, আমি রহমাতুল লিল আলামিন হব, আপনি আমার বলেছেন,
আমার মা মিথ্যা কথা বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার আব্বাজানের কাছে নিয়ে যাবেন বলেছিলেন, আজকে আমার আব্বার কাছে নিয়ে চলুন। আর কোনো কথা নেই, উম্মে আইমানকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে 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 শুরু করলেন, একবার তুমি আমার কোলে চড়ো, নাই ফুপু আম্মার কোলে চড়ো। উম্মে আইমান যখন এই কথা বললেন, আপনার আমার শিশু মুস্তফা বলছেন, ফুপু মা, আব্বার কোল চড়া না পর্যন্ত মোহাম্মদ আর কোনোদিন কারো কোলে উঠবে না। দুর্গম রাস্তা হাঁটতে শুরু করলেন। আমি নিজে হজ করতে গিয়েছিলাম প্রথমবারে 2014, পরে উমরা করেছি। ভালো করে শুনে নেন ও ভাই জানেরা, আবুয়া বলে একটা জায়গা আছে মক্কা থেকে 250 কিলোমিটার দূরে। ওই জায়গায় দুটো খুরমা বাগান আর ছোট ছোট বাবলা গাছ, ওইখানে দুটো কবর আমি নিজে চামড়ার চোখে দেখেছিলাম। সেদিন আমার এত কষ্ট হয়েছিল, আমার নবী পেটে থাকা অবস্থায় এই রাস্তা দিয়ে ব্যবসা করতে ফেরার পথে আব্বাজান আব্দুল্লাহ ওই জায়গায় ইন্তেকাল হয়ে যায়। ওটা হলো আব্বাজানের কবর। মা নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে স্বামী কবরটা নজরে পড়ে গেল। হঠাৎ দাঁড়িয়ে বলছে, কচি মোহাম্মদ। আমেনা চোখ ভরা পানি, মা কাঁদছেন কেন? বলে, কচি রে, ওই যে উঁচু মতন লম্বা ঢিবি দেখা যায়, ওটা তোর আব্বাজান ওখানে শুয়ে আছে, তোর আব্বার সঙ্গে একটু কথা বলো। এ ভাই জানেরা, শিশু নবী 100 বছরের ছেলে আমার আবু আর মাটির উপরে গড়িয়ে পড়লেন, নয় উপুর হয়ে আব্বার কবরটা পাঁজা করে ধরে বলছে, আব্বা, আপনি মোহাম্মদের বাপ এত নিষ্ঠুর আমার জানা ছিল না। মক্কা ছেলেরা সব আব্বা বলে কাঁদে তোলে, তুমি কেন আমার আব্বা বলে ডাকো না? এখানেও কেন তুমি শুয়ে আছো? তোমার মোহাম্মদ তোমার বুকের ওপরে, একবার তুমি আমার কোলে তুলে নাও। আমি না আর কলেজা চৌচির হয়ে যায়। দেখে বলছে, কচি মোহাম্মদ রে, তুই যখন আমার পেটে 2 মাস 10 দিন, 2 মাস 10 দিন, সেই সময়ে তোর চাচাদের সঙ্গে তোর আব্বা ব্যবসা করতে ফেরার পথে এই জায়গাটায় অসুস্থ হয়ে মারা যায়, এটা তোর আব্বা জানের কবর। কবর তোমার খবর শুনে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যারা গেল তোমার দেশে, কেউ ফিরিনি ঘরে। মোহাম্মদ রে, এই কবর থেকে কেউ কোনোদিন ঘরে ফেরে না। ওই যে শহরটা দেখতে পাচ্ছ, ওটা হলো মদিনা। ওই মদিনায় তোমার নানার বাড়ি। আমার আব্বা জানেন আব্দুল হক জোহরি, চলো তোমার নানার বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। 1 মাস থাকলেন। ওই রাস্তা দিয়ে পার হওয়ার সময় মা আমেনা নিয়াত করলেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আহারে, আর হয়তো স্বামীর কবরের কাছে আমার আর আসা হবে না। শেষবারের মতন মোহাম্মদকে নিয়ে আমার স্বামীর কবরটা জিয়ারত করে বাড়ি যাব। ওই আবুয়াতে যেই আসলেন, হঠাৎ আব্দুল্লাহ জায়গায় যেই আসলেন, মা আমেনাতুজ জোহরা অসুস্থ হয়ে পড়লেন, হার্ট আটক করলেন। এত চিন্তা ভাবনা করতে করতে আমেনাতুজ জোহরা ইন্তেকাল করলেন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানো ইন্তেকাল করলেন। উম্মে আইমান হুঁশারা হয়ে যাচ্ছে, এখন আমি উপায় কি? আমার মোহাম্মদের উপায় কে দেখভাল করবে? বলছে, তোমার আম্মা জানার বেঁচে নাই কচি, বেঁচে নাই কচি, তোমার আম্মা জানার বেঁচে নাই, তোমার আম্মা জান বেঁচে নাই। বলে, ফুবু মা 2 হাত দিয়ে পাথরগুলো সরিয়ে, নুড়িগুলো সরিয়ে কবর তৈরি করলেন। তখন তো জানাজার আয়াত আসেনি। এইদিকে তাকান, জানাজার আয়াত আসেনি। আম্মাজান আমেনাকে কবর দিয়ে চোখে পানি মুছতে মুছতে ছোট্ট 6 বছরের মোহাম্মদকে নিয়ে উম্মে আইমান কাবা ঘরের মুতাল্লি আব্দুল মোতালেবের কাছে এসে বলছেন, আব্বা, ভাবিজানকে নিয়ে ভাইয়ের কবর দেখিয়ে ফেরার পথে ভাইজানের কাছে ভাবিজান ইন্তেকাল হয়েছে, ওইখানে দাফন করে দিয়ে এসেছি। মোহাম্মদ এতিম এবং মিসকিন, এবার আপনার কোলে আমি তুলে দিলাম। আহারে, মুতাল্লি, কাবা ঘরের মুতাল্লি, ওই সময় কাঁদছে, আল্লাহ, আমার মোহাম্মদের কে দেখবে? রাসূলুল্লাহ আমার আব্দুল মোতালেবের দাদুর কোলে লালিত পালিত হচ্ছে। এখন রাসূলুল্লাহর বয়স 8 বছর।
বছর বললাম বাবু? 8। একদিন আব্দুল মোতালেব ডেকে বলছেন, মোহাম্মদ, আমি তো বার্ধক্যে পরিণত হয়েছি, তোর আব্বা নেই, মা নেই, আমি অভিভাবক, চলো আজকের মক্কা শহরটা তোমার একবার ঘুরে ঘুরে আমি দেখাবো। খুব ভালো করে শুনুন, বিশ্ববিখ্যাত কেতাবের রস করছি, কোনো মৌলবি রস করতে পারবে না। চলো ঘোরাবো। টোটাল মক্কা শহরটা ঘোরাতে ঘোরাতে দেখে এক জায়গায় বিরাট চৌরাস্তা, অনেক লোকের জটলা, যারা খুব ভাইটাল কেতাব পড়েছে তারা ছাড়া বলতে পারবে না। অনেক লোকের জটলা। রসুল্লাহ 8 বছরের ছেলে হেঁটে যাচ্ছে, যত মানুষ হেঁটে যায়, আমার রসুল্লাহ এতটা লম্বা, একবার জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? যত মানুষ হেঁটে যায়, আমার রসুল্লাহ এতটুকু লম্বা। এটা আমার নবী পাকের মুজিজা। শুধু তাই না, 8 বছরের ছেলে হেঁটে যাচ্ছে, একখণ্ড মেঘ রসুলের মাথায় ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে, একবার জোরে বলুন। এটা আমার রসুল্লাহর মুজিজা। 4 থেকে 4,500 মুজিজা আমার রসুলকে আল্লাহ দান করলেন, একবার জোরে বলেন। অনেকটা লোকের জটলা। দাদু, ও দাদু, এখানে এত লোকের জটলা কেন? বলে, এখানে জানো প্রতিদিন এতটা করে লোক জোটে। বলে, এখানে একটা পালোয়ান আসে বৈকাল বেলা, সে কুস্তি করে। দিক তাকান, 40টা লোক একদিকে আর সে একা একদিকে, 40টা লোক তার সঙ্গে পারে না। তাই কুস্তি হচ্ছে, তাই লোক দেখার জন্য আসছে। যে চলো না দাদু যাই। বলছে, ওখানে যাবার দরকার নাই, চলো সাইড দিয়ে বেরিয়ে যাই। বলছে, না দাদু চলেন না, যাই। দাদু নাতি যেমন কথা, চলতে 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 দাঁড়িয়ে গেলেন। দেখছে 40টা লোক এককে ধাক্কায় ফেলে দিচ্ছে। আমার রসুলের বয়স কত বললাম বাবু? কত বললাম? 8। ও দাদু বলো না, আমি ওই লোকটার সঙ্গে একটু কুস্তি করবো, একবার জোরে বলা যাবে? আর একটু জোরে হবে না? এই কি বলিস? আমি ওর সঙ্গে একটু কুস্তি করো, বাড়ি হাঁট। বলছে, না দাদু, ওই লোকটার সঙ্গে কুস্তি না করে মোহাম্মদ বাড়ি যাবে না, একবার জোরে বলুন। দাদু বলো না, দাদু বলো না। আব্দুল মোতালেব কিছুতেই বলে না, আমার রসুল তো নূর। হঠাৎ এই যে কুস্তি করে পালোয়ান, বলছে, দাদা ওই পালোয়ানটার নাম কি? বলছে, ওর নাম হলো মারিয়া। ভাই কি নাম বললাম হাজি সাহেব? মারিয়া। লিখে নেন, মারিয়া। আর মারিয়ার লক্ষ্য পড়ে গেছে। এই কচি, কি বলতে চাচ্ছ বেটা? বলছে, আমি তোমার সঙ্গে কুস্তি করব, আমার দাদুকে বলছি। বলে, বলে না, নূর তোমার রসুল। হঠাৎ তুমি ছেলে মানুষ, তোমার বয়স কম, তোমার বায়োডাটা দাও, তোমার লেখাপড়া শেখার বয়স, যাও বাড়ি যাও লেখাপড়া শেখো। বলছে, আমার লেখাপড়া কমপ্লিট, একবার জোরে বলা যাবে? ভাই আমার রসুলের কোনো উস্তাদ আছে নাকি? উনি টিচার অফ দি ইউনিভার্স। খুব ভালো করে শোনেন এ বাবু। ঠিক এমন তো অবস্থাতে বলছে, তোমার বায়োডাটা দাও। বলছে, আমার দাদার নাম আব্দুল মুতালিব, উনি কাবা ঘরের মুতাল্লি। আমার বাপের নাম আব্দুল্লাহ, নানার নাম আব্দুল ওহাব জোহরি, উনি মদিনার বিখ্যাত ধনী। আমার মায়ের নাম আমিনা, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। বলছে, তুমি কি বলতে চাইছো? বলছে, আমি তোমার সঙ্গে কুস্তি করব। বারবার বলে। বলছে, তুমি আমার একবার ঠেলে দাও। তাদিক তাকান, বাজে ওয়াজ করছি না, আজ দুপুর বেলায় পড়ছিলাম কেতাবটা। ঠেলে দাও না দেখি একবার তোমার কতটা শক্তি। মারিয়ার সেন্টিমেন্টে লেগে গেছে। যেই ধাক্কা দিয়েছে মারিয়া চিত হয়ে পড়ে গেছে। রসুল অবিচল পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে, একবার জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? যেই পড়ে গেছে, মারিয়া পড়ে গেলি কেন? সমস্ত লোকেরা বলা বলে, কি ব্যাপার ছোট্ট ছেলে, মারিয়া পড়ে গেলে কেন? মাথা নিচু হয়ে গেছে। মারিয়া বড় অপমান হয়েছে নাকি? আর একবার দেখো তো। আবার যেই ধাক্কা দিলেন, কেতাবে এসেছে 10 হাত ছিটকে পড়ে গেছে মারিয়া। আমার রসুল পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে, একবার জোরে বলুন। আমার রসুলের মুজিজা দেখেন। ছেলে শোনো, 8 বছরের বয়স, দুবার শেষ চেষ্টা করো তো। এত জোরে ধাক্কা দিলেন, কেতাবে লেখা রয়েছে মারিয়া 30 হাত ছিটকে পড়ে গেছে, রসুল পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে, জোরে বলুন। কেন জানেন? আচ্ছা ভাই, একটা বাস্তব কথা বলি। কোরআনে আল্লাহ বললেন, উদু ইলা সাবিলা বিরাব্বিকা বিল হিকমা ওয়ালা মাউইজাতিল হাসানা। কোরআনে আল্লাহ বলছে, আলেমেরা, বক্তারা, তোমরা যারা ওয়াজ নসিহত করো, সুন্দর সুন্দর বাস্তব যুক্তি দিয়ে আমার বান্দা বান্দিকে দ্বীনের পথে ডেকে দাও, একবার জোরে বলুন।
তো বাস্তু ভাই, আমি যদি ওই কারেন্টে হাত দেই, কারেন্ট ও কারেন্ট চিত হবে না আবুল কাসেম চিত হবে ভাই? হ্যাঁ, কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, আমার রসুল তো কারেন্ট। ও মূর্খ জানে কাকে ধাক্কা দিচ্ছে, ওর বল বুদ্ধি শেষ। বলছে মারিয়া পারলে না, ইসলাম, মনোনীত ধর্ম আসবে, কাবায় নামাজ হবে, জামাত হবে। এ মারিয়া, আমি যেদিন ধরা পৃষ্ঠে এসেছিলাম, কাবা 360টা ঠাকুর হুবুড় খেয়ে পড়ে গিয়েছিল। আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জায়গায় কোনোদিন কুস্তি করতে আসবে না। খবরদার বেয়াদবি করবে না। তুমি তো পারলে না, তোমার শক্তি শেষ। আমার এই বাম হাতের 7 হাতের আঙুলটা ধাক্কা দিচ্ছে, একটু সহ্য করো। মারিয়ার দিকে তাকিয়ে আমার বিশ্ব নবী একটুখানি 7 হাতের আঙুলের ইশারা করে ধাক্কা দিলেন। মারিয়া চিত হয়ে পড়ে গেল। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছে, একবার জোরে বলুন। রাসূলুল্লাহ 8 বছর বয়সে ঘরে আসলেন। ওনার ছোট চাচা, নাম তার আবু তালিব, নাম শুনেছেন? আবু তালেব দেখে কাবার মুতাল্লি বলছেন, বাবা আবু তালেব রে, আমার অবস্থা ভালো না। তোমার মরা ভাইয়ের এই ছেলেটার মা নেই, বাপ নেই। তোমাকে আমি বুদ্ধি সম্পন্ন মনে করে তোমার কাছে দিয়ে যাচ্ছি। তোমার বুকে যত আঘাত আসে আসুক, মোহাম্মদকে তুমি একটু দেখভাল করো, এর কিন্তু কেউ নাই। আমি তোমার দায়িত্ব দিয়ে গেলাম। চোখ ভরা পানি নিয়ে আবু তালেব সাদরে গ্রহণ করলেন। একবার জোরে বলুন। এই দিক তাকান, অনেক কথা। আস্তে এবার এদিক তাকান। রাসূলুল্লাহ আবু তালেবের দায়িত্বে লালন পালন হতে শুরু করলেন। এখন আমার রাসূলুল্লাহর বয়স 24 বছর 2 মাস 10 দিন, কোন কিতাবে 13 দিন। আবু তালেবের সংসারের অবস্থা গরিব হালাত। এদিক তাকান। একদিন আবু তালেব রাসূলুল্লাহকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি না গরিব, আমার অবস্থা তো ভালো না, অনেকটা ছেলে মেয়ে। তুমি বড় হয়েছো, তোমার বিয়ে শাদী হবে, ঘর সংসার হবে, একটা খরচ আছে আংশিক। আমি না মক্কা শরীফে সবচেয়ে ধনী একটা মহিলা আছে, নাম তার খাদিজা, বাপের নাম খোয়াইলিদ। ওনার কাছে আমি তোমার একটু কাজের ব্যবস্থা করতে নিয়ে যাব, তুমি কি একটু যাবে বাবা? আমার রাসূল বলেন, চাচাজি, আমার আব্বা নেই, আমার মা নেই, দাদু নেই, একমাত্র অভিভাবক আপনি। আপনি যেটাই করবেন আপনার উপরে আমি ভুরু কুঁচকাবো না। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। নিয়ে গেলেন। খাদিজাকে সংবাদ দেওয়া হলো। এদিক তাকান। খাদিজাতুল কুবরা তাকিয়ে দেখে মক্কার একটা ছেলে, নামদারে লোকে ডাকে আলামিন, সত্যবাদী বলে। খাদিজার কানে আওয়াজ গেছে, কিন্তু ছেলেটার কোনোদিন খাদিজাতুল কুবরা দেখিনি। হঠাৎ তাকিয়ে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন তার উঠোনের সামনে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন। মাথায় একখণ্ড মেঘ ছায়া দান করে দাঁড়িয়ে আছে। হঠাৎ খাদিজা বলছেন, কি ব্যাপার আবু তালেব? বলে, এই ভাইপোটা আমার, এর মা নেই, বাপ নেই, নাম শুনলেও শুনতে পারেন। এ হলো আলামিনের বাপের নাম আব্দুল্লাহ, মা ছিল আমিনা। সবাই এন্তেকাল। আমার আব্বা কাবা ঘরের মুতাল্লি, উনি এন্তেকাল। আমার অবস্থা ভালো না। এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে যাচ্ছি, আপনি একটু দেখভাল করবেন। খাদিজাতুল কুবরা বললেন, চিন্তার কোনো কারণ নেই, এই ছেলে থেকে আমি দায়িত্ব নিলাম, আমি ব্যবসার দায়িত্ব শেখাবো। জোরে বলুন। খাদিজার একটা কর্মচারী ছিল, বিশ্বস্ত কর্মচারী, নাম তার মাইসারা দিয়ে ব্যবসা করতেন। এবার মাইসারাকে ডাকলেন, মাইসারা, এই ছেলেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যবসার এবারের অধিনায়ক। ব্যবসা করতে যাবে, মাল নিয়ে যাবে, তুমি সঙ্গে যাবে। রাস্তায় যেন কোনো রকম অসুবিধা নাই, রাস্তা যেন না ভুলে যায়, শুধু গার্ড করবে। বেচা কেনা যাই করুক, এতে যেন কোনো কথা বলবে না, তাই কুরাইশ বংশের মান সম্মানে ঘাটতি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, মূলধন বুঝে দিলেন, চলে গেলেন। খাদিজাতুল কুবরা ব্যবসা ছেড়ে দিলেন। মনের ভিতরে শুধু দাগ কাটতে শুরু করলেন। এখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছেন। এদিক তাকান, ঘুমিয়ে আছেন, দেখছেন নির্মল আকাশ, এক ছটা মেঘের ছটাক নেই,
এত সুন্দর পূর্ণিমার পূর্ণ চন্দ্র, যেন চন্দ্রটা আস্তে আস্তে নামতে 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 আমি খাদিজা আমার বিল্ডিং এর ছাদ ভেদ করে আমার বুকের উপরে আশ্রয় নিয়েছেন। আমার বুকের ভিতরে যেই ওই আলোটা চলে গেল, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। একবার জোরে বলুন। সকালবেলা খাদিজা চাচার নাম ছিল ওয়ারাকা বিন নওফেল। উনি মক্কার বিখ্যাত তাবির করতে পারতেন স্বপ্নে।